হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আমি এবার হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ফাইনালি আমি রাসমেলা এবারছি রাসমেলা মানে ঘুরতেছি, মানে আইলাম প্রথম এটা হলো প্রথম গেট দিয়ে আমি ঢুকে পড়ছি। নর্থ ইস্ট আসামের ভিতরে সবচেয়ে বড় মেলা হলো রাসমেলা, আমাদের হাউলি বরবটা আসামে। যদি আপনারা দেখেন তাহলে আসতে পারেন। যেন কত সুন্দর নামের মধ্যে একটা সিনারি বানাই দিচ্ছি। দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে ফলো করবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়। বর্তমানে মানে আমি আছি দিনের বেলা ফাঁকা আর মানুষজন কীরকম পরিমাণে সেলফি উঠতেছে, ফটো উঠতেছে, মানে সিনারিটা সে একটা ভালো লাগে। এটা হলো রাস মন্দির, এটা হলো হিন্দু মানুষের মন্দির। আমরা সবাই আছি, কোনো সমস্যা নেই। এখান থেকে বরকা মুরুখ দেওয়া মানুষ আয়া পড়ছে রাসমেলা দেখবা নাকি হাইয়ের দিন। তো গাইজ দেখেন এখান যে একটা সিনারি বানাইছে, পাহাড় বানাইছে, সুন্দর সুন্দর মূর্তি বানাই দিচ্ছে। সে একটা মজার একটা পাহাড় বানাইছে, পার্কের মতন বানাইছে। এখানে একটা পাগারও আছে। যদি রাসমেলায় না আসেন সবাই মানে মিস করবেন, সবাই মানে ভাববেন যে না কিবা একটা বস্তু মানে হারাইছি। সেই একটা মজার একটা রাসমেলা। তো গাইজ এদিকে সিনেটেনের দিকে পর ঢুকে বললাম মিনা বাজার মহি, মানে আর কেবল সন্ধ্যা, কেবল লাইট লুট জ্বালাইছে। আমি মানে সন্ধ্যাবেলা এ বসছি, মানে দিনের দৃশ্যটা আপনাকে দেখানোর জন্য। তো বন্ধুরা, মিনা বাজারে বর্তমান মানুষ আয় হারা নাই, মানুষ আবো একটু পরে, মানে বর্তমান সন্ধ্যা রাত্রেবেলা যে মানুষ আবো, আর মানুষ কিছু কিছু ঘুরতেও আছে। তো গাছ রাত্রেবেলা যে মিনা বাজারে এত পরিমাণে মানুষ হয়, মানে এখন সন্ধ্যার টাইম দিকে মানুষ হয় নাই। তো রাসমেলা যদি আসেন আপনারা রাত্রেবেলা আসবেন, মানে সেই একটা মজার মানুষ ভিড়। তো বন্ধুরা, রাসমেলা আয় আমার সেই একটা ভালো লাগছে। এই মিনা বাজার দেখে আমার মনে করতেছে আমি সব বাজার কিনে নিয়ে যাই, সেই ভালো পুতুল মুতুল যত কিছু লাগে সব মানে পাবেন। আর এই মেলা যদি আপনারা আসেন, যদি এক ব্যাগ টাকা পয়সাও নিয়ে আসেন, তাও কিন্তু এই মিনা বাজারের বস্তু বানি কিনে নিয়ে ফুরা হবে না। সেই মজার ভালো ইউনিক বস্তু পাওয়া যায়। তো গাই, যদি আপনারা ফেসবুকে থেকে দেখতেছেন তাহলে বেশি বেশি ফলো করবেন, আর যারা ইউটিউবে থেকে দেখতেছেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এই যে ফাইনালি গাইজ আমার ছেলের মানে যে ঘোরানির মধ্যে উঠাই দিছি, আর যে আগুন বিস্কুট খেলাইতেছি, মানে সে একটা মজা লাগে। আমি ভিডিও করে আরম্ভ করে দিছি। তো গাইজ দেখেন আগুন বিস্কুট খেলে পরে যে ছোট একটা চোরকি এটার মধ্যে উঠাইছি উপর দিয়ে ঘুরে। ওই যে এটা হলো আমার ছেলে। তো বন্ধুরা, চোরকির মধ্যে উঠাই পরে উঠলাম রেলগাড়িটা, সে একটা মজা লাগছে। আমার পাশে উঠছে গেদি মানুষ খালি আসে, তার জন্য আমি ভিডিও কথা থেকে ওরা খালি আসতেছে। তো গাছ ট্রেন থেকে নামে পরে যে এলাম এই খেলনার মধ্যে আমার ছেলের উঠাবো গেলাম, উঠলো না। পরে অন্য ছেলে মানুষ খেলতেছে, সেই লাভ পারতেছে। এটা হলো স্প্রিং টাইপের, এগুলো ফাল পারে না, ছোট বলার জন্য সেই একটা মজা। তো গাছ দেন এখান দেন চোরকি, এটা মানে সে একটা স্পিডে ঘুরে, এই চোরকিতে উঠলে পরে মাথা ঘুরে দেয়। আর এটা হলো বড় চোরকি, আমরা কই আগরতলার মধ্যে আমি গাইস আজ এবার উঠে নাই, ভাবছি এবার উঠবো। তো বন্ধুরা দেখেন, মানে মেলা বাজার থেকে আবার চড়ে বললাম আমরা ট্রেনের মধ্যে চড়ে ভালো লাগে না, আবার উঠতে চাইলে ও আবার উঠে বললাম, তার জন্য আবার ট্রেনে আমরা চড়ে বললাম। আর ট্রেনটা সে একটা স্পিডে ঘুরে, সে একটা ভালো লাগছে এরকম করে ব্যাগ ঘুরে। তো গাই, যারা ভাবছেন যে রাসাইলে পরে এই ট্রেনে চড় বানিয়ে ট্রেনের মধ্যে চলে, সে একটা মজা লাগে, ঠান্ডা হাওয়া লাগে। তো বন্ধুরা, আমার মনে করতেছে ট্রেনে যদি হারা রাতি ঘুরে, তো আমি হারা রাতে এরকম করে বয়ে ঘুরতাম। কিন্তু হারা রাত তো ঘুরাবে না, মোটামুটি 7টা না 8টা ঘুরানি দেয়, 7টা 8টা ঘুরানি দেয়, কানে ধরে দেন নামাইয়া। তো আজকের ব্লগটা সবাই থাকেন, টাটা বাই বাই, টাটা।